দেখি কে কে রাজি নাই নাই পাগলায় তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। দেখো সাউন্ড কোন সমস্যা না, সব চালু করো। রিভার্ব আর একটু কমাও, আর সাউন্ড ক্লিয়ার করো ভিতরে। আপনারা যদি প্রথমেই মিস্টেক করে ফেলেন তাহলে তো ওয়াশ শেষ হওয়ার আগেই মনে বাড়ি চলে যাবেন। কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন। শেষ পর্যন্ত বসতে সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ওয়াজের কিছু নিয়ম আছে, সেটা হলো তোমরা এই সাউন্ডটা একটু গুনগুন আওয়াজ হাইরাম করো না ভাই, বল এমনি ভাঙা, তোমরা বুঝো তো। মনে হয় যেন খালি দুইটা চলার কোনো বক্স চলেই না, মাইকের আওয়াজ দিতে উনি না আমার কানে। এই কোনায় মাইক দাও নাই, দাও। তার মিষ্টি মিষ্টি করে কেন? আমার ওয়াজের চমৎকার বক্তব্য দিয়েছে, শেষে আলোচনা আছে ইনশাআল্লাহ। আমার ওয়াজের কিছু নিয়ম আছে, সেটা হলো এই যারা সামনে বসছেন তো বসছেন, উঠতে পারবেন না, যে উঠতে যাইব শয়তানের খাওয়াতো ভাই, মনে রাখতে হবে। একমাত্র মোতানি ছাড়া ওডন যাইতো ওঠা যাবে, খালি মোতানির লেগে ছুটি। আবার মোতানির কথা কইয়া সোড়া দরাইয়া টানতে টানতে বাড়ি যেয়ে ঘুমাইয়েন না, তাহলে কিন্তু শয়তানের স্বাস্থ্য পাই। আবার নেতাদের জন্য ছুটি আছে, এদের অনেক প্রোগ্রাম থাকে, ঠিক না? এদের আলাদা হিসাব। ইমামদের জন্য ছুটি আছে, ফজরের নামাজ পড়ানো লাগবে, সব দিক ঝামেলা আছে না নাই? সবার আটকে আদার বিপদ, ঠিক না? সেদিনকে কুমিল্লা একটা মাহফিলে আমি গিয়ে বললাম, তাতে 1টা বাজে মাইক ধরছি। কয়টা বাজে? আপনারা বলেন, 1টা বাজে যদি মাইক ধরে আওয়াজ হবে না, খালি আওয়াজ হবে? ওই সময় ওয়াজ কেউ শুনতে চায় না। তা আমি বললাম, মোনাজাতের আগে যে বাড়ি চলে যাবে শয়তানের খালাতো ভাই। এখন সামনে বসছে এক মুরব্বী, কি বলছে? এর আইসে মোতানি, মানে এ ডায়াবেটিস রোগী। কিসের রোগী? এখন আপনারা বলেন, যারা ডায়াবেটিক্সের রোগী এদের একটু ঘন ঘন প্রেসার আসে না? ঘন ঘন একটু মোতানি আইয়ে না? কিছু পরে দেখি যে এই চাষার নিচ দিয়া পানি বাইরে আসে। আমি কই, কি ও চাষা, হঠাৎ এখানে পানি কোন জায়গাতে আইলো? কুয়াশা নাই, বৃষ্টি নাই, পানি পড়লো না, আইলো কোন জায়গা থেকে? হুজুর বোঝেন না, আমার নিচেতে নাইতে আছে। নিচেতে নাইতে আছে মানে হুজুর আপনি উঠে মাত্র যে কল দিচ্ছেন যে উঠা যাবে শয়তানের খালাতো ভাই। হুজুর আমার বয়স 65 বছর, আর কয়দিন বাঁচবো? আমি মাহফিল থেকে উঠেও যাব না, শয়তানের খালাতো ভাই হইতে পারবো না, প্রয়োজনে এনে মুইতে আশায় দিব, তাও মাহফিল ঢুকতে দিতেন না। ওই যে মোতানির ছুটি আছে, এইটা আর কইছি না, তা ভুল তো আমারই হয়ে গেছে, ঠিক কিনা ধরে বলেন। এই জন্য মোতানির জন্য ছুটি, আর কোন ছুটি। ওয়াজের মাঝখান দিয়ে উঠাউঠি করলে ওয়াজের মনোযোগ নষ্ট হয়, ঠিক কিনা জোরে কোন। আর আজকে আমার কণ্ঠ তেমন একটা ভালো না, তারপরেও আমি চেষ্টা করব আমার বিষয়ের উপরে আমি আলোচনা করার জন্য, পাশাপাশি ডাব্লিউদেরকে একটু ধোলাই করার জন্য, বাতিলদেরকে একটু কুত্তা ধোলাই করার জন্য। রাজি আছেন শুনতে সবাই? যখনই আবার কুত্তা দোলাই কইছে, অন্য কিছু মাইন্ড করে না, যে মারামারি না, এমনি ওয়াজ। আর কি ওয়াজের মধ্যে একটু ধোলাই আছে না? নাস্তিক মোরতাদকে যেমন ধোলাই করি, তেমনি ভাবে যারা বাতিল ফেরকা এদেরকেও ধোলাই করা ফরজ আইন, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করুক, আমিন বলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ,
الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন পানের নবীজি আমাদেরকে সরিয়া अपने बिने किलाब হবে এই জগতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো ওরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খেদমত ছাইরো না আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দরদ ভুইলো না ভাই নবীর দরদ নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা জোরে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ মহেশখালী উপজেলার বৃহত্তম সুন্নি সংগঠন কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা আল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংগঠনের উদ্যোগে 2 দিন ব্যাপী 20তম ঐতিহাসিক পবিত্র আজিমুশ-শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সুন্নি মহাসমাবেশ উক্ত সুন্নি মহাসমাবেশের
আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর সাহেব, সাবেক এমইউপি 2 নং ওয়ার্ড। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করুক, আমিন। আর জোরে কোন আমিন। আপনার আওয়াজ এত কম হইলে হবে? কথা কয় না। এতগুলা মানুষ আওয়াজ যদি এত কম হয়, ডাব্লিউরা বলবে যে আওয়াজে মানুষ নাই। ঠিক কিনা? জোরে হবে। কারণ এই আওয়াজ যদি মুসলমানরা যদি কমিয়ে দেয়, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের এই আওয়াজ যদি সুন্নি জনতা কমিয়ে দেয়, এই বাংলার জমিনের সমস্ত বামপন্থী, রামপন্থী, নাস্তিক, মুরতাদ সহ বাতিল ফেরকারা সুন্নিদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যাবে। চিল্লাখন ঠিক কিনা বেঠে? ও আমার সুন্নি ভাইয়েরা, এই জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে, সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে যদি রাজপথে নামতে পারো, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা। কে আওয়াজ দিতে রাজি আছো? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দাও। তাকবীর দেন না, এটা একটু কয়ে দাও লাগে না। খেলা দিলে জোরে কবা নারায়ে তাকবীর, এটাও হিয়ায় দাও লাগে। প্রথমেই তো ঠান্ডা করে দিলা, কেমন হইব? ঠিক আছে, একটু ভাব আছে না? বাবা সে যার গায়ে দেখলে তারে আমার কণ্ঠ ভাঙ্গা থাক আর যা থাক, ওয়াজ গরম হওয়া লাগবে। ঠিক কিনা? জোরে বলো। কারণ আমরা সুন্নি জনতা কারো দালালি করি না। অনেকে আমাদেরকে এখন দালাল বলে সাব্যস্ত করতে চায়। জাতি জানে দালাল কারা। ঠিক কিনা? জোরে বলেন। সুন্নিরা কারো পাওয়ারে চলে না। কে আইলো কে গেল সুন্নিরা কেয়ার করে না। সুন্নিরা চলে মদিনা ওয়ালার পাওয়ারে। শৈলাটা গরম আইছে না? এটা ভাবাইছে না? বাবা সে যার গায়ে দেখলে তারে সর্বে অঙ্গ তাহার পোড়ারে, ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ঠিক কিনা? জোরে। কারণ এই চকুরিয়া, মহেশখালী, এক কথায় কক্সবাজার জেলা এবং চট্টগ্রামে ঢুকলে যদি আওয়াজ কম হয়, বক্তা যদি কোতাইয়া কোতাইয়া আওয়াজ করে, ঘুমাইয়া ঘুমাইয়া শ্রোতা শুনে না। ঠিক কিনা? জোরে বলে। বক্তা একটু হুঙ্কার গর্জন না দিলে শ্রোতারা ঘুমাইন আওয়াজ করে। কি করার দেয়? ঠিক কিনা বেঠি? কি বলে আঞ্চলিক ভাষা? কি বলে? কি করার দেয়? বলে কি করার দেয়? কিছু হইব তো। আমি কিন্তু একটু আঞ্চলিক ভাষাও জানি। আমি চট্টগ্রাম 12 বছর ছিলাম। কত বছর? এরপরে ঢাকা উঠছি। এর লেগে আঞ্চলিক ভাষা মোটামুটি পারি, কিন্তু বয়ান করতে পারি না এই ভাষায়। দুই একটা মাঝখান দিয়ে মারি ফাইদের ইয়া চলিব না? নাকি বন্ধ করে দিও? নাকি ওনারা হইবেন জানে গলা ভাঙিয়ে কি আওয়াজ উঠতে? গলা ভাঙলেও সমস্যা নেই, আওয়াজ দিব। শুনতে রাজি আছেন সবাই? আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তোমাকে এই জন্য যে বিষয় দিছে এই বিষয় ঢুকতে আছে, আগে ভূমিকা শেষ করে লই। এখনো নাম খালি একজনের কইলাম, আরো নাম বাকি আছে না? আমাদের অতিথি সাহেব বৃন্দরা আছে, নাম যদি না বলি, পোস্টারে নাম আছে, আমার বলতে সমস্যা কি? ঠিক না? সরে বলেন। পোস্টারে নাম আছে, আমার বলতে সমস্যা আছে? নাই। আজকের মাহফিলের যিনি উদ্বোধক জনাব মোহাম্মদ সেলিম চৌধুরী সাহেব, এমইউপি 3 নং ওয়ার্ড, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করুক, আমিন। প্রধান অতিথি হিসাবে, আর ভাই মনে হয় প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, বর্তমান সময়ের জনদরদি নেতা। ঠিক আছে না? টাইটেল নাকি বানিয়ে বলছি? বক্তব্য শুনলেই বুঝছি যে আমাদের মতনই গরম। ঠিক কিনা? জোরে বলেন। জনাব
মোহাম্মদ আবু আহমদ সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 3 নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার প্রাণ প্রিয় ভাই, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ। আমার নাম অর্ধেক ঢুকে গেছে এনে মিতা আর কি। হাবিবুল্লাহ মিসবাহ বদরি সাহেব, খতিব পাসখাইন জামে মসজিদ, রাউজান, চট্টগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করুক, আমিন। আরো জোরে করে আমিন। আরো আলোচনা করেছেন মাওলানা নুরুল ইসলাম সাহেব, খতিব বাইতুন নূর জামে মসজিদ মহিষখালী। আরো আলোচনা করেছে আমার প্রাণ প্রিয় বন্ধুবর এবং ভাই মাওলানা HM কারি ফরমান আলী বদরি সাহেব, খতিব আকবর হাজিরপাড়া পুরাতন জামে মসজিদ মহিষখালী। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত জাতির মাথার তাজ সম্মানিত হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ান আযম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম ও আমার মুসলমান ভাইয়ারা, সুন্নি ভাইয়ারা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, ছোট শ্রেণীর ভাইয়ারা, পর্দার অন্তর আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবী ঝামেলার থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে এসেছেন খুশি না বেজার? খুশি না বেজার? মিলাদুন নবী মাহফিল হলে, ওয়াজ মাহফিল হলে, দোয়ার মাহফিল হলে বেজার হয় এমন কিছু মুসলমানের পোলা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? দাড়ি আছে, জুব্বা আছে, আলখাল্লা আছে, আবার টুপিও আছে, নামাজও পড়ে, কিন্তু মিলাদুন নবীর নাম শুনলে চুলকানি শুরু হয়, আছে না নাই? আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরা মুনাফিক মার্কা মুসলমান, এরা এদের স্থান হবে জাহান্নামের একদম তলদেশে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়ে কইয়েন জোরে কোন নাউজুবিল্লাহ। আমি কি বানিয়ে বলছি না আল্লাহ বলেছে? উতবা, শাইবা এরাও কিন্তু সাহাবী দাবি করত, মুসলমান দাবি করত। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করত, আর দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করত দয়াল নবীজিকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে কষ্ট দেওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? তদ্রূপ ভাবে মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হলো হোসাইনি মুসলমান, আর একটা হলো ইয়াজিদি মুনাফিক মার্কা কাফের। ইয়াজিদি মুনাফিক মার্কা, এদেরকে আমি মুসলমান বলি না, এদেরকে আমি কাফের বলি। কি জোরে বলেন? অনেকে বলে ইয়াজিদি মুসলমান, ইয়াজিদি আবার মুসলমান হয় কেমনে? ঠিক কিনা জোরে বলেন? ইয়াজিদ কি মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? দুইটা দল আছে, একটা দল হোসাইনি মুসলমান, আর একটা দল ইয়াজিদি মুনাফিক মার্কা বেঈমান। ঠিক কিনা জোরে বলেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেছে মুসলমানদের মধ্যে দুটো দল হবে, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জান্নাতি দল কারা? আশিক রাসূল যারা, হোসাইনি প্রেমিক যারা। আর জাহান্নামী দল কারা? দুশমন রাসূল যারা, ওলি বিরোধী নাস্তিক যারা, জাহান্নামী দল হবে তারা। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে কান ঠিক কিনা? আল্লাহ বলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে আমি আল্লাহ ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি।
কি মেরে দিয়েছি? কি মেরে দিয়েছি? যতই তাফসীর করেন না কেন, যতই ওয়াজ বুঝান না কেন, যতই রেফারেন্স দেন না কেন, কোনো কাজ হবে না। আল্লাহ বলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, আমি আল্লাহ এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। যতই তোমরা ওয়াজ বুঝাও না কেন, তারা বুঝবে না, তারা ইসলামের বিরোধিতা করবে, তারা আমার হাবিবের বিরোধিতা করতেই থাকবে, তারাই যাবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি ওয়াজ বুঝতেছে? ওয়াজ মাত্র ভূমিকা দিয়ে এখন নামাজে ঢুকবো আর কি। ভূমিকায় চলছে ওয়াজ, কিসে চলছে? ভূমিকায় চলছে। কারণ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ঠান্ডা বিষয়, একবার ঘুমাইনা বিষয়, এই জন্য প্রথম দিকে যদি একটু ভূমিকায় একটু লাড়াচাড়া না দেই, তা আপনারা সারাদিন পরিশ্রম করছেন, আর পড়ছে ঠান্ডা, আপনাকে ঘুম চলে আসবে, ঠিক কিনা জোরে বলেন? নাড়াচাড়া দিয়া তারপরে ঘুমাইনা ওয়াজ ঢুকে যাবো আর কি। শুনতে রাজি আছেন? অনেকে মনে মনে হুজুর সুর দেয় না কেন? সুর আছে, সুরের জায়গায় সুর আছে, আগে ওয়াজ করে লই, ঠিক কিনা জোরে বলেন? এই যে আমরা মুসলমান যারা, ইমানদার যারা, আমরা যারা আশিক রাসূল, এক কথায় মুসলমান যারা, প্রত্যেকের উপরে, প্রত্যেক নরনারীদের উপরে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজ করেছে। কি করেছে? ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে, সালাতের কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি যত আমল করেন না কেন, যদি নামাজ না পড়েন আপনি জান্নাতে যেতে পারবে? মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব ঠিকঠাক মিলে যাবে সে জান্নাতে যাবে, আর যার নামাজের হিসাব মিলবে না সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছি, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। ওয়াকিমুস সালাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত কায়েম করো, আতুজ যাকাত, আর তোমরা যাকাত আদায় করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা দুনিয়ার জিন্দেগিতে যা তোমরা নেক আমল করো না কেন, এর প্রতিফল আমি আল্লাহর কাছে তোমরা পেয়ে যাইবা। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে তোমরা সালাত কায়েম করো, আর তোমরা যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। এবার আপনারা সালাত কায়েম করা এটা বুঝলেন, যাকাত আদায় করা লাগবে এটা আপনারা জানেন। রুকুকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রুকু করতে বলে কি বুঝাতে চেয়েছেন? আমার আল্লাহ এটাই বুঝিয়েছেন, তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। জোরে বলেন
না সুবহানাল্লাহ। রুকুকারী মানে আপনি একাকে বোঝানো হয় নাই, রুকুকারীদের সাথে মানে হলো একা নয়, একাকী নয়, একাধিককে আল্লাহ বুঝিয়েছে। একাধিক তো একা একা পড়লে একাধিক বুঝায় না। আর একাধিক মানুষ আপনি কোন জায়গায় পাবেন, মুসল্লি কোথায় পাবেন? মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, নামাজ নামাজ নামাজ। প্রত্যেক খতিবরা প্রায় সময় নামাজের আলোচনা করে, কিন্তু নামাজই পারে না, ঠিক কিনা জোরে বলেন। ফজরের নামাজে মুসল্লি 2 জন, যোহরের নামাজে 6 জন, আসরের নামাজে 13 জন, মাগরিবের নামাজে 20 জন, এশারের নামাজে 9 জন। আছে না নাই? এত ওয়াজ হুজুররা করে, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। উল্টা হুজুর গো ধমক দিয়া বলে, হুজুর আপনারা যে নামাজের ওয়াজ করেন, এই ওয়াজ আমরা আগে থেকেই জানি, এই ওয়াজ না করলেও হবে। ও আমার মুসলমান ভাইরা, আপনারা যদি নামাজের ওয়াজ আগে থেকেই যদি জেনে থাকেন, তাহলে আপনারা কেন নামাজ পড়তে মসজিদে যান না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আপনারা নামাজ পড়তে মসজিদে যান না কেন? অনেক জায়গায় চেয়ারম্যান সাহেব যখন নামাজের বিষয় দেয়, অনেকে মুসরামুসরি করে, হুজুর এই ওয়াজ তো আমরা জানি। তা আমার কথা হলো, যেটা আপনারা জানেন সেটা তো আপনাদের মানার কথা বেশি। কথা কয় না, কথা কয় না। সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি হারাম? আপনারা জানেন না? সবাই জানেন। সুদ খান কেন? চাই না। সুদ খান কেন? এরা আবার হুজুরকে ফতুয়া দেয়, ইমাম খতিবদের ফতুয়া দেয়, হুজুর জান না কেমনে গুনাহ করছে। হুজুর মানুষ টুপি মাথায় দিয়া, হুজুরে একটা কিছু করলে ওইটা আপনার চোখে বাচ্চা গেছে, আর আপনার যে যাই না শুই না সুদ খাইছে, নামাজ বাদ দিলে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি যাই না বুইজা যে নামাজ পড়েন নাই, এই খবর তো আপনি রাখেন না, ঠিক কিনা জোরে বলে। হুজুর কি করলো সেটা নিয়ে আলোচনা করে। হুজুর টিভির দোকানের সামনে দাঁড়াইলো কেন? গুনার কাজ করছে। যেই বেড়ায় কয় হুজুর গুনার কাজ করছে, এই বেড়া দোকানে বই আকিস বিড়ি টানে আর টিভি দেখে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে। এখন তো আবার সুদের ওয়াজ করা যায় না। কিসের ওয়াজ করা যায় না? সুদের ওয়াজ। এদিনকে আনোয়ারা একটা ওয়াজ করছিলাম সুদের। কিসের? এই যে মিউজিক প্লাস এই চ্যানেলে এই ওয়াজটা দিছে, প্রায় 3 লক্ষের মতন ভিউ হয়েছে। এই কমেন্ট বক্সে ঢুকিয়া দেখি অনেকে আমার গালাগালি করতেছে, কয় দালাল। কি জোরে বলেন? কি কয়? দালাল। আমি বললাম সুদের ওয়াজ করলাম, দালাল হইলাম কেমনে? কয় 17 বছর তো আপনারা সুদের ওয়াজ করেন নাই, তা আমার আরো 5 বছর আগে সুদের বিরুদ্ধে যে ওয়াজ, এই ওয়াজের লিঙ্ক দিলাম, আর জবাব দেয় না। মনে রাখতে হবে, আমরা ওলামায়ে কেরামরা সুদের বিরুদ্ধে যেই দিন থেকে আমরা বয়ান উদ্বোধন করেছি, ওই দিন থেকেই আমরা সুদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা জোরে বলে। এখন যারা সুদের বিরুদ্ধে বয়ান করতে চায় না, এরাই হলো মুনাফিক, জাহান্নামে যাবে, ঠিক কিনা। সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ করে দিয়েছে। কিসের ওয়াজ? সুদের ওয়াজ করে না। তা আমি কইলাম যে ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক চালু করছে, ওয়াজ ঠিক আছে না? গ্রামীণ ব্যাংক চালু করছে, সে শরীক তো আছে। আমি কইলাম যে হাজার হাজার নারীদেরকে বেপরদায় নামিয়েছে গ্রামীণ ব্যাংক, ঠিক কিনা? এই সুদ সব সাইটে বেশি গ্রামীণ ব্যাংকে, ঠিক কিনা? তা আমি এইটুক স্লোগান দিলাম, তা আমার কয় দালাল। তা আমি কইলাম দালাল কিসের? আপনি কেন গ্রামীণ ব্যাংক বললেন? আমি বললাম যেখানে সুদ আছে প্রত্যেক ব্যাংকের নাম ধরে দেন, আমি রফিকি বলতে পারি, কারণ ইসলামী ব্যাংকেও আমার অ্যাকাউন্ট নাই। আমার ইসলামী ব্যাংকেও কোনো অ্যাকাউন্টই নাই। ওই রফিকি খবর নিয়ে দেয়, কোনো অ্যাকাউন্ট নাই। কারণ আমি এর লিগে সুদের বিরুদ্ধে বয়ান করতে পারি। যেখানে সুদ, সেখানে রফিকি 5 টাকাও রাখে না। এটা কি বলে? সুদ মুক্ত, সুদ থেকে দূরে থাকা, ঠিক কিনা জোরে বলে। আজকে সুদের ওয়াজ বন্ধ করে দিছেন, সুদের ওয়াজ বন্ধ করে দিয়ে নামাজ পড়তেছেন। নামাজে কোনো কাজ হবে? কাজ হবে? আপনারা কি রাগ করতেছেন নাকি? নামাজের ওয়াজ তো সুদের ওয়াজ একটু তো করা লাগে, ঠিক কিনা জোরে বলে। আবার আপনারা কালকে সকালে দালাল বললেন না, বলবেন নাকি? পাগলাই তিতা মিঠা বসে না,
পাগলায় তিতা মিঠা বোঝে না, পাগলারে সে লাফি দিও না। ঠিক কিনা জোরে বলে। ও নবীর আশিকের দল, নামাজ পড়া লাগবে, নামাজ আদায় করা লাগবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যত বড় যত ইবাদত করেন না কেন, যত বড় দানবীর হন না কেন, আপনার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি জান্নাতে যাইতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরামরা কেমন নামাজের গুরুত্ব দিত, আজকে আমাদের নামাজের কোনো গুরুত্ব নাই। আমরা কোনো নামাজে গুরুত্ব দিতে চাই না। আর সাহাবায়ে কেরামরা নামাজের কেমন গুরুত্ব দিতেন। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, আর মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এখানে তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো। আজকে রাত আমরা এখানে বিশ্রাম করব, আজকে রাত্রি যাপন আমরা এখানে করব। সমস্ত সাহাবীরা সেখানে তাবু গাড়লেন। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা এখানে কে আছো যে আমরা যখন বিশ্রাম করব তোমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা। এমন সময় আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী হাত উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে শত্রুপক্ষ আমাদের উপর হামলা করতে না পারে, আক্রমণ করতে না পারে। কারণ সবাই যদি একসাথে ঘুমায় যায়, তাহলে শত্রুপক্ষ কাফের বেঈমানরা অতর্কিত আমাদের উপর হামলা করতে পারে, অতর্কিত আমাদেরকে আক্রমণ করতে পারে। এই জন্য তোমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা। আব্বা এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সবাই ঘুমায় গেছে। আব্বা আম্মারকে ডাক দিয়া বলে, ও আম্মার ভাই, আমরা দুইজন তো দাঁড়ায়া থাইকা কোনো লাভ নাই, একজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেই, আর একজন একজন করে আমরা নামাজের মধ্যে কাটায়া দেই। সুরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আম্মার, ও আম্মার, তুমি ঘুমাও, আমি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব, আর আমি নামাজের মধ্যে সময় কাটায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তুমি দাঁড়ায়া পাহারা দিবা, আমি একটু ঘুমাবো। এমন সময় আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে পড়েছে, আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, এমনি দাঁড়ায়া দাঁড়ায়া থাইকা তো লাভ নাই, এই সময়টুকু আমি নামাজের মধ্যে কাটায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত বিধি যখন সূরা ফাতিহা তিলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যেন দূর থেকে কোনো বেঈমান যেন আক্রমণ করার সাহস না পায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত দূর থেকে একজন কাফের শুনতে পেয়েছে। কি ব্যাপার, এই অন্ধকারের মধ্যে এখানে কে কোরআন তেলাওয়াত করে? গুনগুন গুনগুন করে কিসের আওয়াজ হয়? ওই কাফের দূর থেকে বোঝার জন্য এটা কোন দিকে আওয়াজ হয়, অন্ধকারের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। ওই কাফের বেঈমান তীর যখন নিক্ষেপ করে দিয়েছে, ওই তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুতে ঢুকে গেছে। জোরে কান আল্লাহু আকবার। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় না, নামাজও শেষ করে দেয় না। এই কাফের দেখে আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আরো বেড়ে গেছে। ওই কাফের দূর থেকে আরেকটা তীর ছুড়ে দিয়েছে। আরেকটা তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম বাহুতে ঢুকে গেছে। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় না, নামাজ শেষ করে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে নামাজ শেষ করে দেয় না। 3 নাম্বার যখন তীর নিক্ষেপ করে বেঈমান, ওই তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে এসে ঢুকে গেছে। বুকের মধ্যে ঢুইকা পিঠের ওই পার দিয়ে বের হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি রুকুতে গিয়ে সিজদায় গিয়ে সালাম ফিরায়া নামাজ শেষ করে দিলেন। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আম্মার ভাই ওঠো, কে যেন আমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। ও আম্মার ওঠো। সবাই ঘুম ভেঙে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠা দেখে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা রক্তে রক্তে লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আব্বাস, ও আব্বাস, তোমার শরীরে যখন প্রথম তীরের আঘাত এসে লাগলো, তুমি তো নামাজ ছেড়ে দিতে পারতা, নামাজ তো তুমি শেষ করে ফেলতে পারতা, আমাদেরকে ডাক দিলে পারতা, আর 2টা তীরের আঘাত তোমার শরীরের মধ্যে ঢুকতো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, নামাজের মধ্যে এত বেশি মজা লাগে, এত বেশি মজা, এত বেশি মজা। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ব্রেনে যদি আমার স্মরণ না আসতো যে আমাকে যদি ওই বেঈমান দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আর ওই বেঈমান এসে যদি আপনি মায়ার নবীদের উপরে আক্রমণ চালায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, এটা যদি আমার স্মরণে না আসতো, আমি আব্বাস নামাজরত অবস্থায় আমার জীবনটাও যদি চইলা যাইতো, আমি আব্বাস নামাজ শেষ করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? সাহাবায়ে কেরামরা যেইভাবে নামাজের গুরুত্ব দিয়েছে, আমাদেরকেও সেইভাবে নামাজের গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক কিনা বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ি কেমনে? নামাজে দাঁড়ায় চিন্তা করে কার আই খেলা যায়। হাজি সাহেব আইছে হজ কইরা, হাজির সাপ, হাজি সাপ, সাপ হাজি আছে না, অনেকের হাজি রিয়েল হাজি, অনেকে হাজি সাপ। হাজি সাহেব আইছে হজ কইরা, নামাজে দাঁড়ায় চিন্তা করে যে সুদের টিয়া কোন জায়গা লাগাইছিলাম, কোন জায়গা মুনাফা ফানা আছে, কালকে আনতে চাইতে হইব। আছে না নাই? হাজি সাহেব সুদ খায়, আছে না নাই? হাজি সাহেব পরের হক মেরে খায়, আছে না নাই? হাজি সাহেব আইল ফেলে, আছে না নাই? আছে না নাই? এই হাজি সাহেব যতই নামাজ পড়তে পড়তে কপালে 2টা দাগ ফেলায় লাগ না কেন, ওর নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছে নিশ্চয়ই নামাজ সালাত মানুষকে খারাপ ফাহেসা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে নামাজ পড়া অনেকে অন্যায় করে, নামাজ পড়া জুলুম করে, নামাজ পড়া ব্যভিচার করে, নামাজ পড়ে মানুষের আইল ফেলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে গীবাত করে, তাহলে তাদেরকে তো আল্লাহ গুনাহ থেকে ফিরাইলো না, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হয়ে যাবে? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কোরআন আয়াত সব ঠিক আছে, কিন্তু হাজী সাহেব যে নামাজ পড়ে, এই নামাজের মতো হয় না, যার কারণে এই হাজী সাহেবকে নামাজ খারাপ ফাহেসা কাজ থেকে ফিরাইতে, কারণ নামাজের মতনই হয় না, হারাইছে টুকুর টুকুর সেজদা 2টা দিয়ে গো, আছে না নাই? রুকুতে গেছে আর উঠছে, আছে না? টক্কর মারছে, টক্কর। মুরগিতে ধান খায় দেখছেন
কেমনে খায়? মুরগিতে ধান কেমনে খায়? টক 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 করে খায়। আপনাদের দেশে মুরগিকে কি বলে? পুরা হাত দে না, পুরা পুরা কিয়া পুরা। এই পুরায় ধান খায় কেমনে? টক টক করে এমনি এমনি করে খায় না? অনেক নামাজি দেখবেন সেজদা দেয় কেমনে? উইটা 1 সেকেন্ড দেরি করে টুপুত করে আরেকটা মারছে, আছে না নাই? হুজুর যদি কিরাত লম্বা ধরে পিছনে খাড়াইয়া খাড়াই চিন্তা করে কি হুজুর রাখছে, হাফেজ তো ভুল করছে, এত বড় আয়াত এত বড় সূরা মানুষে ধরে, এই হুজুরে বুঝে না আমার কাছে কোমরে ব্যথা, আছে না নাই? মোনাজাত যদি হুজুর লম্বা ধরে, লম্বা বুঝেন নি? লম্বা হাত দেয়, লম্বা। আপনারা কি বলেন? লম্বা লম্বা হাত দেয় না? হুজুর যদি মোনাজাত লম্বা ধরে তাহলে তো কাম হইছে, খতিবের চাকরি এই দিন অর্ধেক কমে জায়গা, ঠিক কিনা জোরে বলেন? আমার শেষ হইতে দেরি, খতিব সাহেবকে ডাক দিয়ে বলো, খতিব সাহেব স্টাইল দেখেন, ও খতিব সাহেব লাগে জন আব্দুল্লাহ ভাই, ঠিক কিনা জোরে বলেন? ও খতিব সাহেব কি? খতিব সাহেব তো অবাক, কি কি মোনাজাত? এটা কি আজকে বিয়ার অনুষ্ঠান আছে আপনি জানেন না? আজকে বিয়া আর আপনি মোনাজাত ধরছেন তো ধরছেন, ঝাড়া মারা মোনাজাত ছাড়েন না কে? আপনার চাকরি কিন্তু যাইব গা, আছে না নাই? বলে কি বলে না? হ্যাঁ, খতিব সাহেবকে ধমকায়, নামাজি গেছে নামাজ পড়তে, মনে রাখবেন যারা ইমাম খতিবকে মসজিদে গিয়া ভুল ধরতে চায় ধমকায়, ওরা ঘরে বউর কিল খাইয়া গেছে, ঠিক কিনা জোরে বলে? নামাজ তো নামাজই হয় না, ওই মুসল্লিরাই তো সুদ খায়, হারামখোর, ঘুষখোর, জেনাখোর, ঠিক কিনা জোরে বলে? এরা গীবাত করে, আবার সাত দোকানে বইয়া বিয়া দেখবেন, আছে না নাই? এই যে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেছে যে নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে। তাহলে নামাজ পড়ে যারা গীবাত করে, নামাজ পড়ে যারা জেনা করে, নামাজ পড়ে যারা ব্যভিচার করে, নামাজ পড়ে যারা সুদ খায়, মনে রাখবেন এদের নামাজ নামাজের মতন হয় না। এই জন্য এদেরকে গুনার কাছ থেকে ফিরাইতো নামাজ, কারণ ওই নামাজ কবুল হয় না, ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেইভাবে নামাজ আমাকে পড়তে দেখো, সুবহানাল্লাহ জোরে বলেন? এখন তো নবী নাই, সাহাবীরা নাই, কেউ নাই, তাহলে এখন ওলামায়ে কেরামরা যেইভাবে নামাজ পড়ে আমরা সেইভাবে নামাজ পড়বো, ঠিক কিনা জোরে বলেন? তাহলে কবুল করবেন কে? জোরে বলেন কে? এখন নামাজ পড়তে যাইয়া যদি হুজুরের ভুল ধরার লেগে পাগল হইয়া যান, তাহলে তো নামাজও শিখতে পারলেন না, আর আপনার নামাজও আল্লাহর দরবারে কবুল হলো না, ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? ও নবীর আশিকের দল, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আজকে মুসলমানরা নামাজ পড়ে নামাজের মতন হয় না, কতক্ষণ সেজদায় গিয়ে দেরি করবে তাও জানে না, রুকুতে গিয়ে কতক্ষণ দেরি করবে তাও জানে না, রুকু থেকে দাঁড়াইয়া কতক্ষণ দেরি করবে তাও জানে না, সূরা ফাতিহার পরে কোন সূরা কখন মিলাবে অনেকে তাও জানে না, আগামাতা ভুল্লা যায়, আছে না নাই? আছে না নাই? যাদের নামাজ অশুদ্ধ আছে, এই রমজান মাস সামনে আসতেছে, আপনারা খতিব ইমামদের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়া ইমাম খতিব থেকে নামাজের ট্রেনিং নেবেন, রাজি আছেননি সবাই? ও নবীর আশিকের দল, কেমন নামাজ পড়া লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে নামাজ আদায় করতো, যেইভাবে নামাজের গুরুত্ব দিত, আমাদেরকেও সেইভাবে নামাজের গুরুত্ব দেওয়া লাগবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে একদিন একটি পাহাড়ের মাঝখান দিয়া সফরে বের হয়েছে। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল, সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সবার নামাজ শেষ হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নফল নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। যখন নফল নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায় গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটি বাচ্চা
দাঁড়ানো আছে। একটি বিশাল বিষাক্ত সাপ বের হয়ে এসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সন্তানের শরীরটা পেঁচায়া ফেলাইছে। সাহাবায়ে কেরামরা এত চেষ্টা করে কিন্তু ওই সাপ কোন রকম ছুড়াইতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ডাকা ডাকে, এত ডাকা ডাকে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো ডাকে সাড়া দেয় না, নামাজও শেষ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরায়া নামাজ যখন শেষ করলো, সমস্ত সাহাবীরা ডাক দিয়া বলে, সফর সঙ্গীরা ডাক দিয়া বলে, ও তালহা, তুমি যখন নামাজ দাঁড়াইলা তোমার সন্তানের গায়ে বিশাল বড় একটা সাপ এইভাবে পেঁচিয়ে ধরেছে, আমরা তোমাকে এত ডাকা ডাকলাম, তুমি কি আওয়াজ শুনতে পাও নাই? হযরত তালহা ডাক দিয়া বলে, ও আমার ভাইয়েরা শোনো, তোমরা যে এত ডাকা ডাকছো আমি একটুও শুনতে পাই নাই, কারণ আমার মনোযোগ ছিল নামাজের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজ, কেমন নামাজ, কেমন নামাজ, আর আমরা পড়ি কেমন নামাজ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলো, ভাইয়েরা শোনো, ও আমার সাথী ভাইয়েরা শোনো, যেই নামাজে দাঁড়াইয়া দুনিয়ার খেয়াল মাথার মধ্যে ঢুকবে, যেই নামাজে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা ভাবনা মাথায় ঢুকবে, দুনিয়ার মানুষের আওয়াজ আমার কানে আসবে, ওটা তো নামাজ হতে পারে না। নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর মাথার মধ্যে থাকবে না, একমাত্র নামাজে দাঁড়াইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া নামাজে দাঁড়াইতে হবে, খুশু খুশুর সহিত নামাজ আদায় করা লাগবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে কেমনি ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর আল্লাহ বলে, নামাজ নিঃসন্দেহে একটি কঠিন কাজ। কঠিন কাজ কি কাজ না? এই যে ঠান্ডার মধ্যে ফজরের ওযু বানাইতে কষ্ট হয় কি হয় না? ঠান্ডা পানি দিয়া যারা এই শীতকালে নামাজ আদায় করে ফজরের নামাজ, তারা জানে এই ঠান্ডায় ওযু করা কত কষ্ট, ঠিক কিনা? আর কেউ জানুক আর না জানুক, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমরা জানে কি জানে না? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরামর্শের মধ্যে জানিয়ে দিয়েছে, কিছু অনুগত বান্দাদের পক্ষে এটি মোটেও কঠিন কাজ না। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে, এদের কাছে নামাজ কোনো কঠিন কাজ মনে হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলেছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আর আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে না চাইয়া আমরা মানুষের কাছে সাহায্যের জন্য দৌড়াই, ঠিক কিনা? জোরে কর। আপনি যত বড় বিপদের সম্মুখীন হয়ে যান না কেন, আপনি যত বড় সমস্যার সম্মুখীন হয়ে যান না কেন, মানুষের কাছে সাহায্য চাইতে যাওয়ার আগে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে 2 কানা হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি মহা বিপদে পড়ে গেছি। আয় আল্লাহ, আমি তো আপনার গোলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার গোলামি করি, আপনার বান্দা, আপনার ইবাদত করি। আল্লাহর কাছে আপনি আপনার সমস্ত কষ্টের কথাগুলো যখন খুলে বলবে,
দিবেন। আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আপনার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দিবে, ঠিক কিনা? করে দিবে কি দিবে না? আপনি আগে যদি দৌড়ান মানুষের কাছে, আল্লাহ বলে বান্দা তুই আগে আমার কাছে সাহায্য চাও নাই। আমি আল্লাহ যে কোরআনে বললাম আস্তাইনু বিসসবিরি ওয়াসসালাহ, আমি আল্লাহ যে কোরআনে বলে দিলাম এরে বান্দা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া তোমরা বান্দার কাছে সাহায্য চাইছো, আমি আল্লাহ তোমার সমস্যা আরো কঠিন করে দিলাম, ঠিক কিনা? জোরে কর সালাতুন ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাক্কু হাটে যাত দে, হাক্কু মুদি তো যাত দে না, যাওয়া যাবে না। এনে যদি গান দিতেন, যদি শিল্পীর কণ্ঠ ভাঙ্গা না, খালি শিল্পী যদি বোবা হইতো এমনিও করতো, তাও দেখতেন যে রাস্তার মধ্যে মানুষ তাল হয়ে যাইতো, ঠিক কিনা? জোরে বলে। ওয়াজ করবেন মানুষ বসতে চাইবে না, ঠিক কিনা? জোরে বলে। চুলকানি শুরু হয়, শয়তান ভূতায় খালি, শয়তান খালি। আপনার জন্য রুকসুত আছে, আগে কয়ালিছি না যে নেতা করলে কেন রুকসুত, ঠিক কিনা? জোরে বলে। ইমাম খতিবদের জন্য ছাড় আছে, কেন আবার কোন ফেজে বইরে আছে লাস্টে ফজর আজান যদি হুজুররা দিতে না পারে, দেখবেন অনেক মুসল্লি আছে মুরব্বী নামাজে ফজরে আইয়ে না, কিন্তু হুজুর কয়টা বাজে আজান দিছে এইটা ঠিকই দেখে। আছে না নাই? হুজুর কয়টা বাজে আজান দিছে এটা দেখতে রাখছে, 5 মিনিট লেট হয়েছে আর কি ফজরে আজান। এরপরের দিন সকাল 9টায়, কয়টায়? 9টায় দেখা হয়েছে, হুজুর চার দোকানের সামনে দিয়ে যায়, ডাক দেখ ইমাম সাহেব কি ব্যাপার, আজকে ঘুম কি বেশি হয়ে গেছে নাকি, না ফেসবুক চালাইছে? আছে না নাই? হুজুর ফেসবুক চালাইলে দোষ, হুজুর টাচ মোবাইল চালাইলে দোষ, হুজুরে বললে একটু মার্কেটে গেলে দোষ, হুজুরে একটু বিক্সে গেলে দোষ। বৌলাইয়া হুজুরে মার্কেটে যাবে নাকি, আপনার বৌলাইয়া যাবে নাকি? কথা কয় না, দোকানে বইয়া সমালোচনা করে, হাসিয়া দেখি হুজুর হর্ষবাজার গুরুত্ব দেন। তা দুঃখ মাই ফাসিল কি বলছে, মাই ফাসিল, মাই ফাসিল মানে আর একজনে কয় বউ ফাল্লা, বউ ফাল্লা, কি ফাল্লা? বউ বউ না জানে, এই যে গুতা একটু মারছে, বউ না হন লাগি গেছে নি? আছে না নাই? আমি বানিয়ে বলছি নাকি? হুজুরে বউ নিয়ে একটু টুরিস্টে গেছে আর কি, আপনার এত জলে কে? আপনি যে বউরে মেকআপ, আইবিডিস, লিপস্টিক, মাস্কারা, আস্কারা, জাইলানা, মাইলানা, মাইকে, 3 পিস পিনতে করতে করতে মার্কেটে লইয়া যান, এইটা দোষ হয় না। হুজুরে বউডারে হুজুর পর্দা করা একটু ঘুরতে নিয়ে গেছে, এইটা দোষ হয়েছে। বউ লইয়া ঘোরা শূন্য, বউ লইয়া ঘোরা কি টুরে যাওয়া কি, বউর হাত ধরা কি, আরো আছে কইতাম না সরম পাইল দিকে, আরো আছে বউরে কপালে চুমা দেওয়া কি, স্বামী স্ত্রী, স্বামী যেখান থেকে ঠোঁট লাগায় পানি খাইছে এই জায়গায় স্ত্রী ঠোঁট লাগায় পানি খাওয়া কি, স্ত্রী যেই জায়গায় ঠোঁট লাগায় পানি খাইছে ওই জায়গায় স্বামী ঠোঁট লাগায় পানি খাওয়া কি সুন্নাত। মাথায় রাখা লাগবে, হুজুর তো সুন্নাত আমল করে। হ্যাঁ, আপনার মতন তো ওই টিকটকার নিয়ে ঘুরে না, ঠিক কিনা জোরে বলেন? হুজুরের জায়গা হুজুর ঠিকই আছে, আপনার জায়গা আপনি ঠিক নাই, ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি রাগ করতেছেন নাকি যে হুজুরে দিয়ে একটা রক ধরা কথা কয়? গলাটা যদি একটু ভালো থাকতো আজকে দেখতেন খালি কি অবস্থা করি, গলার আজকে ভাঙ্গা, কপালটা আমারই খারাপ। তাও চলতেছে না, মোটামুটি চলেনি, চলেনি। যা বলতেছিলাম ও আমার মুসলমান ভাইরা, ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে
আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে ঘোষণা দিয়েছেন কে? একজন আল্লাহর ওলির কথা যদি আমি বলি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। একজন আল্লাহর ওলি যার নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। নাম কি জোরে বলেন? আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি লোকালয় আর থাকতে চায় না। বিপর্দা মহিলারা ঘোরাফেরা করে, অনেক রকম সুদখোর ঘুষখোরদের সাথে মিশতে হয়, এই জন্য আর লোকালয় থাকতে চায় না। লোকালয় ছেড়ে দিয়া গভীর একটা জঙ্গলার মধ্যে চলে গেছে, পাহাড়ি অঞ্চলে চলে গেছে। স্ত্রীকে নিয়ে সেখানে সুন্দরভাবে জীবন যাপন শুরু করেছে। তাদের দুইটা গরু ছিল। কি ছিল জোরে বলেন? গাবি। কি জোরে বলেন? দুইটা গাবি ছিল। ওই গাবি থেকে যে দুধ হয়, ওই দুধ অনেক দূরে বাজারে গিয়ে বিক্রি করে যেই টাকা পায়, ওই টাকা দিয়ে আল্লাহর ওলি সংসার চালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আল্লাহর ওলি যখন আজান হয় সবার আগে, অনেক দূরে সবার আগে মসজিদে চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওই আল্লাহর ওলি একদিন যায় নামাজ নিয়ে আজান দেওয়ার সাথে সাথে মসজিদের দিকে রওনা হবে ভাব, এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, আপনি মসজিদে যাওয়ার কোনো বাধা নাই, কিন্তু আপনি যে আটা গমের বস্তা যে মেশিনে রাইখা আছেন, কল ঘরে রাইখা আছেন, আপনার খবর আসেনি? আপনি এখন যদি ওই কল ঘরে না যান, আর এক সপ্তাহের মধ্যে ওই কল আর স্টার্ট করবে না, মেশিন স্টার্ট করবে না, আর গম ভাঙে আটাও বানাইতে পারবেন না, আমাদেরকে না খায়া থাকা লাগবে। এখন আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই, কিন্তু এই টাইমের মধ্যে যদি আপনি ওই আটার বস্তা না নেন, তাহলে এক সপ্তাহ না খায়া থাকা লাগবে। কয় সপ্তাহ? এক সপ্তাহ না খায়া থাকা লাগবে। আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ কাঁধে নিয়ে চিন্তা করে, মসজিদেও যাওয়ার দরকার, নামাজ আদায় করা দরকার, এদিকে আটার বস্তা আনার দরকার, কি করব? হাঁটতে হাঁটতে যখন একটু সামনে গেছে, আর একজন ডাক দিয়া বলে, ও আব্দুল আজিজ ভাই শোনো, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, অনেক কষ্ট করে মেশিনওয়ালাকে পেয়েছি পানি দেওয়ার জন্য। এই টাইমের যদি মেশিন দিয়া যদি তুমি পানি দিতে না পারো, আর তোমার ধান ভালো হবে না, তোমার ফসল ভালো হবে না। এবার আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি দুইটা ঝামেলায় পড়ে গেছে। কয়টা ঝামেলা? আর জোরে কয়টা? দুইটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। আটার বস্তাও আনার দরকার, জমিনে পানিও দেওয়ার দরকার, টাইম কিন্তু একই টাইম। টাইম কি জোরে বলেন? একই টাইম। তারপরও মসজিদের দিকে চলে যায়। আর একজন যুবক ডাক দিয়া বলে, ও আব্দুল আজিজ ভাই, আপনি শুনেন, আপনি যে দুইটা গাভী দিয়া দুধ দহন করে, দুধ বিক্রি করে সংসার চালান, এই দুইটা গাভী পাহাড়ের মধ্যে চলে গেছে। এখন যদি আপনি তালাশ করে ওই গাভী দুইটা যদি নিয়ে না আসে, তাহলে হিংস্র প্রাণীতে আক্রমণ করতে পারে, বাঘ ভাল্লুকে আক্রমণ করতে পারে, আপনার গাভী দুইটাকে সিংহ বাঘে খেয়ে ফেলতে পারে। ঝামেলা কয়টা? আর জোরে কয়টা? এখানে একটা মজার পয়েন্ট আছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ কান্দে নিয়া আল্লাহর ওলি চিন্তা করে, এখন কি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাব, নাকি আমি গমের বস্তা আনবো, নাকি জমিনে পানি দিব, নাকি আমার গাভী দুইটা আমি খুঁজে নিয়ে আসবো, আমি কি করব? হঠাৎ করে মনে পড়ে গেছে ওই যে আল্লাহ বলেছে, ওয়াস্তাইনু বিসসবিরি ওয়াসসালাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ যে বলেছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সব চিন্তা দূরে ঠেলে দিয়া দৌড়াইয়া মসজিদে চলে গেছে।
মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2 কানা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ, আয় আল্লাহ আপনি তো বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয় আল্লাহ আপনি তো বলেছেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ আপনি ধৈর্যশীলদেরকে পছন্দ করে। আয় আল্লাহ আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি, আয় আল্লাহ আপনি ছাড়া সাহায্যকারী আমার আর কেউ নাই, আর কেউ নাই। চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কান্না করে নামাজ শেষ কইরা বাড়িতে যখন চইলা আইছে ঘরের মধ্যে ঢুইকা দেখে কে যেন আটার বস্তাই না ঘরের মধ্যে রাইখা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহর কাছ থেকে দূরে নয়, ঠিক কিনা? জোরে কর। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছে যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে কন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে ঢুইকা দেখে কে যেন আটার বস্তাই না ঘরে রাইখা দিছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আমার স্ত্রী, কি ব্যাপার? এই গমের বস্তা ভাঙা কে আটা বানায় আনলো? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আপনাকে খান পেট ভরে তারপর সব বলি। দৌড়াইয়া আটার ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে যায়া দেখে গাবি দোনোটা গরুর ঘরের মধ্যে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়াইয়া জমিনে গিয়া দেখে জমিনে পানিতে ভরপুর হয়ে আছে। সমাধান করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বড় অবাক হয়ে গেছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী গো কি ব্যাপার, কেমনে কি হইল? যেই সমস্যা সমাধান হওয়ার মতো না, ওই সমস্যা কেমনে সমাধান হইল? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আটার বস্তা কেমনে হয়েছে আপনি জানেন? আমাদের ওই দূরের এক পাশে একজন প্রতিবেশী, সেও গমের বস্তা নিয়ে রাইখা আসছিল ওই মেশিন ঘরের মধ্যে। সে ভুল করে তারটা মনে করে আমাদের গমের বস্তাটা ভাঙ্গায়া নিয়ে আসছে। বাড়িতে আইনা দেখে ভুলে আমাদের বস্তা নিয়ে আসছে। আমানত রক্ষার জন্য আমাদের বস্তা আইনা আমাদের ঘরে দিয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করে, গোয়াল ঘরে গরু কেমনে আইলো, গাভী দুইটা কেমনে আইলো? এ তো গহীন জঙ্গলের মধ্যে পাহাড়ে চলে গিয়েছিল। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আপনি যখন নামাজে চইলা গেছেন, আপনি যখন মসজিদে চলে গেছেন, হঠাৎ করে আমি তাকে দেখি আমাদের গাভী দুইটাকে একটি বাঘ, একটি সিংহ ধাওয়া করতে করতে তাড়ায়া তাড়ায়া আমাদের বাড়ির দিকে নিয়ে আসতেছে। আমাদের গাভী দুইটা ভয়ে দৌড়াইয়া গোয়াল ঘরের মধ্যে যখন ঢুকছে, বাঘ আর সামনে আসে নাই, জংলার দিকে চইলা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী গো তাহলে পানি কেমনে আইলো জমিনে? বৃষ্টিও তো হয় নাই, পানি আইলো কেমনে? এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো আমাদের পাশাপাশি ওই যে আমাদের আরেকজন ভাইয়ের যে জমি, তার জমিনে মেশিনওয়ালা পানি ছেড়ে দিয়া, মেশিনে স্টার্ট দিয়ে পানি ছেড়ে দিয়ে ঘুমায় গেছে। সে এমন ঘুমাইছে তার জমিনটা পানিতে ভরপুর হইয়া আমাদের জমিনটাও পানিতে ভরপুর হয়ে গেছে। সমাধান করে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই যে আল্লাহ বলেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা যখন বিপদে পড়ে যাব, আমরা সিজদায় পড়ে যাব, সিজদায় গিয়ে আল্লাহর কাছে আমরা আমাদের সব কথাগুলো আল্লাহকে আমরা খুলে বলবো, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? সালাতুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি জোরে কান? কষ্ট হয় নাকি? এখানে যদি আজকে হাসনাইন সংগঠন মাহফিল না দিয়া এই মাঠে যদি গানের কনসার্ট করতো, এত করে মাঠে জায়গা হয়তো, ওইদিকে মাঠগুলা সব ভরপুর হয়ে যেত, ঠিক কিনা জোরে বলে? ঢাকাতে রাহাত খান না রাহাত আলী খান, কি জানা হয়েছিল? ওমা রাহাত ফতে আলী খান, রাহাত ফতে আলী, সাতা নাম আমারই মুখস্থ নাই, যুবক মুখস্থ আছে না নাই? ক্রিকেটার সাকিব আল হাসান, এই সাকিব আল হাসান ছাড়া আর কারো নাম আমার মুখস্থ নাই, পারি না। খালি একজনের চিনি, নাম সাকিব আল হাসান, সাকিব, এটা চিনি খালি, আর কারো নাম জানি না। কিন্তু এনে যদি আমি যুবককে খাড়া করে জিজ্ঞাই যে 11 জন প্লেয়ারের নাম ক, যুবক হুজুর এটা তো প্রশ্ন হইল, এটা তো জানিলাম কয়ে দিল, থুরুল্লি থোড়ে আগায়, ঠিক কিনা জোরে বলেন? যদি কই দাঁড়াইয়া একটু সূরা ফাতিহার অর্থটা একটু ক, আই এম সরি, ভেরি ভেরি সরি, আছে না নাই? আছে। যদি বলি নামাজের ওয়াজিব কয়টি কও, যদি বলি নামাজের ওয়াজিব কয়টি, ফরজ কয়টি বলো, হুজুর ছোটবেলায় পড়ছিলাম মক্তবে ভুল্লা গেছি গা। যদি বলি যে ফুটবল খেলোয়াড়দের নামগুলো বলো, তখন কইব হুজুর মেসি, রোনালদো, মোনালদো কতটা আছে, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? মুখস্থ ঠুটস্থ ঠোঁটের আগায়, ঠিক কিনা জোরে বলেন? দুধ ভাবে ওই যে ফাতে আলী খান নাকি আইছিল, আপনারা দেখেছেন ঢাকায় কনসার্ট হয়েছে, ওরে মানুষ রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। সেদিনকে দেখলাম এক মহিলা মাহফিলে গিয়ে বলে, আপনারা 3 কিলোমিটার দূরে মাইক লাগাইছেন কেন? আপনাদের কারণে পড়ালেখার ডিস্টার্ব হয়, আমাদের ডিস্টার্ব হচ্ছে। এই মহিলার কাছে আমার একটা প্রশ্ন, তোর কানে খালি ওয়াজ মাহফিলের মাইক গেছে, আওয়াজ গেছে, কোরআনের কথা গেছে, হাদিসের কথা গেছে, এই জন্য তোর পড়ালেখা ডিস্টার্ব হইল। আর ডিজে যে প্যাকেজ হয়, বড় বড় প্যাকেজ, যাত্রা পালার আয়োজন হয়, কনসার্টের আয়োজন হয়, 31st নাইট ডেটে যে পুরো ঢাকা শহর মানুষ ঘুমাইতে পারে না, তখন তোর কান যায় কই? গানের আওয়াজ কি যায় না? কথা কয় না, ঠিক কিনা ঠিক? দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এটা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু দেশ স্বাধীনের ঠেলায় কিছু কিছু নাস্তিক তৈরি হয়েছে নতুন করে, ঠিক কিনা? নতুন নাস্তিক, এরা অতীতে এত সাহস হয় নাই মাহফিলে গিয়ে সরাসরি মাইকের আওয়াজের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা? এখন সরাসরি স্টেজে গিয়া এরা মাহফিল বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা জোরে বলেন? অতীতে কিছু নেতা খাতা দেখছি আমরা মাহফিল বন্ধ করছে, বর্তমানে নেতা খাতা নাই, কিন্তু কিছু নর্তকী, নষ্ট মহিলা, ভ্রষ্ট মহিলা, নাস্তিকা মহিলা বের হয়েছে মাহফিলে গিয়ে বক্তার সঙ্গে মুখোমুখি তর্ক করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এদের কাছে গান ভালো লাগে, এদের কাছে কনসার্ট ভালো লাগে, এদের কাছে শুধু কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, আমার দয়াল নবীজির সম্মান আজমতের আলোচনা ভালো লাগে না, ঠিক কিনা জোরে বলে?
ওইখানে যদি বক্তার জায়গা যদি আমি রফিকি থাকতাম, ওই মহিলারা যে কি দোলাই করতাম আল্লাহ জানে, খালি যা হইতো হর হইতো। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনারা কেউ মাইন্ড করেন না, আমি রংপুর মাহফিলে গেছিলাম, রংপুর। তা আমি বললাম দেশে অন্যায়, জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, হত্যা বেড়ে গেছে, খালি বেড়ে গেছে। আর 1 বছর আগের ওয়াজ আর কি বেড়ে গেছে। মাইক এমনি ঠেলা, মাইক আপনি কি কন, এটা কি ওয়াজ নাকি? আমি কইলাম এইটাই আসল ওয়াজ। কারণ আপনি যখন কবরে যাবে, আপনি দুনিয়ায় কি আকাম কুকাম করছেন এগুলোর হিসাব নিবে হাসরের ময়দান আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? আপনি কবরে তলে কি করছেন এটা জিজ্ঞেস করবে না, আপনি দুনিয়ায় কি আকাম কুকাম করছেন, আপনি এই জন্য জাহান্নামে যাবেন। ঠিক কিনা জোরে বলে? ওয়াজের পাশাপাশি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষক, লুটতরাজ যারা করে এদের বিরুদ্ধে জনগণকে সচেতন করা প্রত্যেক বক্তাদের জন্য ফরজ আইন। ঠিক কিনা জোরে বলে? চিৎলা বলো ঠিক না? কে কে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে যেমন অতীতে সবাই জাগ্রত হয়েছে, এখনো কে কে রাজি আছে? তো হাত তোলাকে দেখায় না। আপনাকে রাগ করছেন নাকি? যেহেতু রাজনীতি ওয়াজ করে, রাজনীতি না জীবনে তো 17 বছর ভোটই দিতে পারি না, তো রাজনীতি হবো কি? আমি তো কোনো দলই করি না, ভোট দিলে না দল করবো। ঠিক কিনা? ঠিক কিনা বে? ঠিক। গেছি ভোট দিতে, নেতা সাহেব গেছি ভোট দিতে, ভোট হয়ে গেছে 17 জন আগে। ও মা কি কয়, আমার দাদা বড় আজীবন ওই ইয়া করছে আর কি, দল করছে, দলের নাম কইলাম না, মাইন্ড করবে। কারণ এখানে সর্বদলীয় লোক আছে, এখানে জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, সবাই আছে, তাই না? কোন দিকে আবার কায়দা লাগতে যায়, দলের নাম কইলাম না। আমি আইডি কার্ড লইয়ে গেছি ভোট দিতে, প্রথম ভোট। কি সব যারা নতুন বড় রয়েছে একা মনে আশা আছে না নাই? আছে না নাই? এখন ফজরের নামাজ পড়িয়া ভোটার আইডি কার্ডটা লইয়া গেছি, ভোট দিমু 10টা বাজে, কয়টা বা 8টা বাজে ভোট দিমু। ও মা ভাতিজা কি লাগাইছো, ভোট তো হইয়া গেছে। মেজাজটা কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? আমাকে ভোট হইয়া গেছে মানে ভোট দিছে কেডা? ভোট দিয়ে গেছে ভোট। তা আমি তো ভোটই দিতে পারি, তো দল করবো কোন ছাতা? ঠিক কিনা জোরে বলে? সামনে ভোট যারা দিব, হ্যাঁ দল করবো। ঠিক কিনা বেটে? এখন ভোট যদি ফজরের সময় হইয়া যায়, তাহাজ্জুদের নামাজের সময়, তা আপনি আমি নতুন একজন ভোটার, কত আশা মনে আকাঙ্ক্ষা লইয়া গেছি, ভোটটা দিমুকায় ভোট হইয়া গেছে, এমন রাগ উঠছে মনে হয় সব ফিডা ভেঙ্গালাই, লাস্টে কিছু কই নেই, হুজুর মানুষ তো কেন আবার জঙ্গি কইয়া জেলে ভরিয়ে দিল। ঝামেলা আছে না? কেন অতীতে তো টুপিদারি দেখলেই কয় রাজাকার, জঙ্গি। ঠিক কিনা? এখন আমরা সুন্নি মুসলমান যেভাবে সচেতন হয়েছি, এইভাবে যদি আমরা সচেতন থাকতে পারি, এই বাংলার জমিনে কোন বাতিল ফেরেশতারা কোন আল্লাহর মাজারে হামলা ভাঙচুর করতে পারবে না। ঠিক কিনা? এখন যেইভাবে আমরা সচেতন আছি, আপনারা জানেন 5 আগস্টের পরে এই বাংলাদেশে 55টি মাজারে হামলা হয়েছে। কয়টি মাজারে হামলা কি করছে? টুপিদারি ছাড়ান না নাকি টুপিদারি ওয়ালারা? টুপি আছে, জুব্বা আছে, টুপি আছে, কি ঠিক আছে? ভিডিও দেখছেন না? টুপিদারি ফিন্দা মাজার যে ভাঙচুর করছে, এখানে আবার কপালে দাগও পড়ছে নামাজি। কি জোরে বলেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আর টুপিওয়ালা জুব্বাওয়ালা গুলারে ফিরাইতে পারে নাই, কেন এরা নামাজ পড়ে খালি মানুষের দেখায় না নামাজ, যার কারণে এরা আল্লাহর ওলিদের মাজারে হামলা চালিয়েছে, লুটপাট করেছে, অগ্নি সংযোগ করেছে। ঠিক কিনা জোরে বলে? যারা মাজারে হামলা করেছে সব কাফের। স্পষ্ট ফতোয়া, যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করবে, ভাঙচুর করবে, লুটপাট করবে, গাছ চুরি করবে, মাছ চুরি করবে, মাজারের সব কাফের। যারা কাফের বলবে না তারাও কাফের। ঠিক কিনা বেঠি? নারায়ে তাকবীর দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলী দুশমনেরা হুশিয়ার সাবধান।
হ্যাঁ, আপনারা কি রাগ করছেন নাকি? রাগ করছেন? আমি বললাম না যে আমি কোন দল করি না, এই জন্য সব দিকে নাই। বুঝলে বসপাতা, না বুঝলে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, যেরকম দেখি না আমরা তো সেই মুসলমান। কামানের মুখামুখি দাঁড়িয়ে আমরা সুন্নি মুসলমান, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিতে রাজি আছি, ঠিক কিনা জোরে বলে। আমরা তো সেই মুসলমান, সেই সুন্নি মুসলমান। ফাঁসির মঞ্চে যদি আমাদেরকে ঝুলানো হয়, তার আগেও আমরা নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে মরতে চাই, ঠিক কিনা জোরে বলে। কে কে রাজি আছে? শুধু হাত তুলে দেখা। চলবে না কার? 10 মিনিট, 10 মিনিট পর ওয়াজ ক্লোজ। হাত ঠিক আছে না? হাত ঠিক আছে না? না হাত দিও, হাত দেওয়া ফোন করিব। কালকে আবশ্যকে না আপনি দিয়ে তাড়াতাড়ি আসবে, ঠিক কিনা জোরে বলেন। খালি ওয়াজ মজা না, হাত দিবার মজা হইব। আর গলা ভাঙ্গা দেয় না যে হরম ফাড়া কথা একদিন তো না বলি হাত দেয় মনে মনে ঠিকই আছে, মজাই। আঞ্চলিক ভাষায় মজা আছে না নাই? হরে যাইম বা খাইম যাইম আসুম ঘুম যাইম, মজাই আলাদা, ছন্দে ছন্দে মিল, ঠিক কিনা জোরে বলেন। আমি প্রায় জেলার ভাষা বিভাগের ভাষা বলতে পারি, প্রায় জায়গায়। বরিশাল যদি যান, বরিশাল তো আমাদের খুলনার ভাষাভাষী, বরিশালের ভাষা এই যে আমি বললাম না যে চলিব না, এরকম বলছি না, বরিশাল গিয়ে বলতে হবে চলিব না, বললে বুঝবে না। এদেরকে বলতে হবে চলবে না হি মনু, চলবে না হি মনু, মানে বুঝতে পারছো, মানে চলবে নাকি। এটা এটা বরিশাল ভাষা কি বলে? চলবে না হি মনু। বাবা, বিশাল লম্বা ভাষা, ঠিক কিনা জোরে বলেন। সাতক্ষীরার ভাষা যদি আমি বলি, এ চলবে নাই, এ চলবে নাই, দেখেন কত জায়গায় কতটা ভাষা, এক এক জায়গায় এক এক মজা, ঠিক কিনা জোরে বলেন। যার ভাষা, যার আঞ্চলিক ভাষা, তার কাছে মজা, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, কেমন নামাজ পড়া লাগবে, কেমন নামাজে মনোযোগী হওয়া লাগবে জানো? সাহাবা একরামরা যেইভাবে মনোযোগী, নামাজের মধ্যে মনোযোগী ছিল, আমাদেরকেও সেইভাবে মনোযোগী হওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু লুলুল আল মাজুসি এসে বললেন, ও আমিরুল মুমিনিন, আমার মালিক আমাকে ঠগায়, আমাকে সঠিকভাবে পারিশ্রমিক দেয় না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও আবু লুলুল আল মাজুসি, তুমি কি কাজ করো? বলে, আমি খঞ্জর বানাই। খঞ্জর ছিলেন দুই পাশে ধার, ছুরির মতন দুই পাশে ধার, পেটে ঢুকাইয়া দিলে এক পাশ কাটবে তা না, দোনো পাশ কেটে যায়, অনেক ধার, খঞ্জর বানাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি যেইভাবে খঞ্জর বানাইতে পারো, এরকম খঞ্জর এখানে আর কেউ বানাইতে পারে না, তোমার তো আরো বেশি ট্যাক্স দেওয়ার দরকার আছে। আবু লুলুল আল মাজুসি অগ্নি পূজারক, মেজাজ বড় গরম হয়ে গেছে, মনে মনে চিন্তা করে আর বলে, ও আমিরুল মুমিনিন, তুমি সবার বেলায় সহানুভূতি দেখাও, আর আমার বেলায় সহানুভূতি তুমি দেখাও নাই, তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। একদিন ফজরের নামাজের মধ্যে, ফজরের নামাজ যখন শুরু হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওই আবু লুলুল আল মাজুসি শব্দবেশ ধারণ করে এরকম আবা গায়ে দিয়া
কোমরের মধ্যে একটি খমসর নিয়া সবার সামনের কাতারে গিয়ে দাঁড়াইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর পিছনে গিয়ে দাঁড়িয়েছে। আবু লুলু আল মাজুসি ধ্যানের মধ্যে আছে, খেয়ালের মধ্যে আছে, সুযোগের মধ্যে আছে কখন ছুরিটা মারবে। যখন প্রথম রাকাত যখন নামাজ যখন আদায় করা হয়ে গেল, দ্বিতীয় রাকাত যখন শুরু হবে, এমন সময় ওই আবুল উলাল মাজুসি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী বরাবর স্টেপ মেরে দিয়েছে, খঞ্জর ঢুকায়া দিয়েছে। একটা দুইটা নয়, তিনটা স্টেপ করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি নামাজ আর আদায় করতে পারলেন না, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়ে সরায়া আর একজন সাহাবী ওই যায় নামাজে দাঁড়ায়া বাকি নামাজ সমাপ্ত করলেন। বাকি নামাজ সমাপ্ত করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে যখন দুধ দেয়, দুধ খাইতে পারে না, দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। ওষুধ দেয়, ওষুধ খাইতে পারে না, নাভি থেকে বের হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুঁশ ফিরে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলে না, একবার বলে না কে মারলো কে আইলো, একবারও বলে নাই। ওমর ফারুকের হুঁশ ফিরার সাথে সাথে ডাক দিয়া বলে, আসাল্লান নাস আসাল্লান নাস আসাল্লান নাস। ও আমার সঙ্গীরা শোনো, আমার ইমামতিতে যেই নামাজ শুরু হয়েছিল ওই বাকি নামাজ তোমরা সমাপ্ত করেছো কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সাহাবা ইকরামদের মতন নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা? জোরে কর। সবাই রাজি আছেন? নামাজ পড়তে সবাই রাজি আছেন তো? মনোযোগ দিয়ে নামাজ পড়া লাগবে। যতই বিপদ আসুক না কেন আপনি নামাজে দাঁড়ায়া যাবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, জোরে একটা তাকবীর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। বিষয় দিছিল দুইটা, একটা বিষয় তো ওয়াজ করতে করতে প্রায় 2 ঘন্টা যায়, আর একটা বিষয় ধরার সময় নাই। এটা আর একদিন আইলে স্বামী স্ত্রীর অধিকার এবং পর্দার ওয়াজ করার চেষ্টা করব। তবে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে 2 মিনিট ওয়াজ করার দরকার আছে না নাই? স্বামী স্ত্রী মারামারি আছে না নাই? স্বামী বউরে মারে আছে না নাই? এখন ওয়াজ কিন্তু একটু মজার ওয়াজ, এতক্ষণ তো দিছি গুটা, এখন একটু মজার ওয়াজ শোনেন। বউ স্বামীরে মারে আছে না নাই? স্বামী বউরে মারে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ বলে, পুরুষরা হলো নারীদের গায়ের চাদর, নারীরা হলো পুরুষদের গায়ের চাদর। দেখুন, এই যে আপনাকে মানসিক শান্তি দেখে আপনার বউ কে শান্তি দেয়? আপনার বউ ঘরে যাইয়া জামা কাপড় দিয়ে ধোয়া ফান ধোয় কেনা? আপনার স্ত্রী ধোয়। রান্না বান্না কে করে রাখে? আপনার স্ত্রী। এখন ডাইলে একটু লবণ কম হইলে বউর চুল ধইরা যে দুপুত 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 চলে দে, আছে না নাই? আছে না নাই? কথায় কথায় স্ত্রীকে অপমান করে, আছে না নাই? এমন জালেম আছে না নাই? কথায় কথায় স্ত্রীকে হাত তুলে এমন জালেম আছে না নাই? এরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কাল কিয়ামতের ময়দানে। আপনি যদি অন্যায় ভাবে আপনার স্ত্রীকে আপনি মারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কোথায় দাঁড়ানো লাগবে? এই 10 মিনিট রসকের আওয়াজ শেষ। কোথায় দাঁড়ানো লাগবে? আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার স্বামী আমাকে অন্যায় ভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, মারধর করেছে। আপনার আঘাতের চিহ্নগুলো আপনার স্ত্রী গায়ে ফুটে ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, ওই স্বামীর যত সওয়াব আছে, নেক আমল আছে, স্ত্রীর আমলনামায় দিয়া দাও। স্ত্রীর আমলনামায় যত গুনাহ আছে, স্বামীর আমলনামায় দিয়া দাও। স্বামীর জাহান্নামে ঢুকায়া দাও, আর স্ত্রীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ। জোরে বলে
যারা বউ ফিডার হেরা সুবহানাল্লাহ কইেন না, বিপদ কি জোরে বলেন, বিপদ আছে না নাই? আচ্ছা নবীজি কি কখনো স্ত্রীদেরকে মেরেছে? আমাদের আম্মাজানদেরকে মেরেছে? তাহলে আমরা কেন মারি? সেদিনকে এক ওয়াজে কইলাম বউ ফিডান কি হুজুর ফরজে আইন, বউ ফিডান কি জিগাইলাম, মাঝখান দিয়ে একজন মধ্যম বয়সের দাঁড়ায় একা হুজুর বউ ফিডান ফরজ না সুন্নাত জিগাইছে, ফরজে আইন। আমি বললাম কেমনে? বউ আমারে মারে আমি বউরে মারি, এর লেগে সমান সমান ফরজে আইন আছে না নাই? আমরা তো ঢাকায় থাকি, আমি তো মিরপুর 11-এ থাকি। মিরপুরে দেখি তো খেলা প্রত্যেকদিন। যখনই গাড়িটা নিয়ে বের হবো মাহফিলে যাব, আমি যদি সিলেট মাহফিল হয় আমি বেরোই 2টা বাজে। কয়টায়? 2টা, রাত 10টায় মাইক সিলেট হবিগঞ্জ কাছে মাইক ধরা যায়, কোনো সমস্যা হয় যদি জ্যাম না পড়ে। ওমা এইগুলি ওইগুলি এইগুলি আয়রা চিল্লাচিল্লি, মাঝে মধ্যে সপ্তাহে 2-3 দিন চিল্লাচিল্লি দেই। স্বামী বউরে মানে রাস্তায় হালাইয়া, বউ আবার স্বামীর মারে জুতা দিয়া, আছে না নাই? কি যে লজ্জা! আমি মাঝে মধ্যে গাড়ি ব্রেক করে এগুলো দেখি, এই জন্য যে এদেরকে হায়া লজ্জা আল্লাহ কিছু দেয় নাই। এই যে বউডারে মারতাছে, আবার স্বামী বউরে মারে, রাত্রেবেলা তো আবার শিখি এক জায়গায় যাইবো গা, সেই সময় লজ্জা লাগবে না? কথা হয় না, ঠিক কিনা যারা বলে? এইরকম নির্লজ্জা বেহায়া স্বামী স্ত্রীর দুনিয়ায় হয় জোরে বলেন। যারা বউ মারেন আবার বউরা স্বামীরে মারেন, এদের মতো নির্লজ্জ দুনিয়ার কেউ হতে পারে না। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ান নবীজিকে কেমন ভালোবাসতেন, আর আমার মায়ান নবীজিও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভালোবাসতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়েছে আমার মায়ান নবীজির সঙ্গে, তখন বয়স ছিল কত? 40 বছর। কত? আমার মায়ান নবীজির বয়স ছিল কত? 25 বছর। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো বুঝতেই দেয় না আমার মায়ান নবীজিকে যে আম্মাজানের বয়স 40 বছর। জোরে কোন সুবহানাল্লাহ! এত ভালোভাবে চলেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কোটি কোটি টাকার মালিক ছিল। যখন আমার মায়ান নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, সব টাকা পয়সা স্বর্ণ দিনার দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ! একদিনের জন্য আম্মাজান আমার মায়ান নবীজিকে প্রশ্ন করে না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত টাকা স্বর্ণ মুদ্রা আপনাকে দিলাম, আপনি কি করেছেন? একবারের জন্য প্রশ্ন করে নাই। আর আমগো বউরা যদি বাবা বেড়ে তাই না 20,000 টাকা দেয়, মিনিটে মিনিটে জিজ্ঞা 20,000 টাকা করি বুঝতে কি সুযোগ পাইলে হাত দিয়ে না নিচে মামলা দিয়ে ফেলি ইচ্ছা নাই, হ্যান্ডেল বউ নাই, মামলা দিও, দর্শন মামলা দিও। বউ আবার দর্শন মামলা দেয় কেমনে? কথা কয় না। বউ আবার দর্শন মামলা দিতে পারে নাকি? এই যে নারী বেশি অতি পণ্ডিত, ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত মা বোনদের জন্য আজকের এই 10 মিনিটের ওয়াজ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কাপড়টা পরিধান করতেন, অসংখ্য জায়গায় একাধিক জায়গায় তালি দেওয়া ছিল। তালি বুঝেন? সিরা জায়গায় তালি দিছে। কখনো আমার মায়ান নবীজিকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে আসেন। একবারের জন্য আমার নবীজিকে বলেন নাই। শুধু তাই না, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও খাইতেন না যতক্ষণ পর্যন্ত আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা না আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ! যতক্ষণ পর্যন্ত আমার মায়ান নবীজি না খাইতেন ততক্ষণ পর্যন্ত আম্মাজানও কিছু খাইতেন না। জোরে কন্না সুবহানাল্লাহ! শুধু তাই না, আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে ঠোঁট মোবারক লাগায়া পানি পান করতেন, আম্মাজান সেইখানে সেই বরাবর ঠোঁট মোবারক লাগায়া পানি পান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ! শুধু তাই না, আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাড্ডি চাবায়া হাড্ডিটা নিচে রেখে দিয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে এই হাড্ডির মধ্যে আমার মায়ান নবীজির লালা মুবারক লেগে আছে। আম্মাজান হাড্ডিটা উঠায়া নিজে চুষতে লাগলেন। আমার মায়ান নবীজি ডাক দিয়া বলে, ও
খাদিজা, তোমার বুঝি আরো গোস্ত খাইতে মনে চায়? আম্মাজান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোস্ত খাইতে মনে চায় না। আমি হাড্ডি এই জন্য মুখে নিয়েছি, আমি তাকায়া দেখলাম ওই হাড্ডির মধ্যে আপনার লালা মুবারক লেগে আছে, এই জন্য হাড্ডিটা আমি মুখের মধ্যে নিয়ে চোষা শুরু করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বউরা যে গেলাস যে পানি খামু হয়ে গেল, সে পানিও খাইতো না। আছে না নাই? হাত দিয়া ভাত মাইকে আদর করে যদি কেন আই লাভ ইউ, দুইটা ভাত খা, তুই হাসা না ওরা, তুই হাসা না, তুই কি আছে না নাই? আর যদি বউ যদি কয় আমার জন্য দুইটা শাড়ি নিয়ে আইসো, ঈদের সময় ভালো একটা শাড়ি আনবা, থ্রি পিস আনবা, হাই হিল জুতা আনবা, স্যান্ডেল মেকআপ বক্স আনবা 3000 টাকা দাম, স্বর্ণের দুল আনবা 50,000 টাকা দাম। আপনি ঈদের আগের দিন রাত্রেবেলা চাঁদ রাত্রে যদি এই মার্কেট করে দিতে না পারেন, খোদার কসম করে বলি, খোদার কসম, আপনার বউ আপনার লগে কথাও বলবে না। আছে না নাই? আপনি আইসেন কষ্ট করে, ধার কষ্ট করে, একটু কেনাকাটা করে আইসেন, বউ দেখবেন স্যান্ডম্যান করে। আছে না নাই? যদি কোন এক গ্লাস পানি দে, তুই লইয়া রাখা। আছে না নাই? শুধু এই কিছু কিছু মহিলাদের কারণে অন্য মহিলাদের বদনাম হয়, মা জাতির বদনাম হয়, ঠিক কিনা জোরে বলে? কারণ এই পুরুষদের টাকা ছাড়া কেউ দাম দেয় না, ঠিক কিনা জোরে বলে? আপনার টাকা থাকলে আপনার মা ভালোবাসবে, আপনার বাবা ভালোবাসবে, আপনার বোন ভালোবাসবে, আত্মীয় স্বজন সবাই ভালোবাসবে। আপনার টাকা নাই, আপনার বউ আপনাকে ভালোবাসবে না, মূল্যায়ন করবে না, ঠিক কিনা? এর অধিকাংশ মহিলারা বিয়ে বসে টাকা দেখা, ঠিক কিনা জোরে কয়? দেখবেন অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে হয় টাকলার লগে। আছে না নাই? এতর মোটায়া হালাত দেখতে তাদের বিদ্রোহীরা টিকা বিদেশ তাই দুয়া, বিদেশ তাই ধরা তা দেয়। সুন্দর রমণী বিয়ে হয়ে গেছে টাকলা চাচার লগে, ওদিকে যে বেড়া ফাঁসুক্ত নামাজি হে বেড়া 10 বার প্রস্তাব দিছে, মেয়ের মা মেয়ে দেয় নাই, কারণ ফোলার টিহা নাই। আবার টাকলা এনে কেউ থাকলে মাইন্ড করেন না, একটা উদাহরণ দিলাম আর কি, ঠিক কিনা জোরে বলে? আপনারা কি রাগ করতেছেন নাকি? এগুলো বাস্তব, বাস্তব। অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। কয়টা কারণে? শুধু দুইটা কারণ। কয়টা কারণ? এক, এরা নাশকখোর, যত খাওয়াবেন খাওয়ান, যত কাপড় দেন, ফেরালাপি দেন, সোনো দেন, লিপস্টিক দেন, মাস্কারা দেন, নিজে না খাইয়া বউরে খাওয়াইবেন। একটু ঝগড়া হয়েছে, বউ দেখবেন কথায় কথা বলে, তুই আর কি দিউস দে। আছে না নাই? আর কি দিউস দে, আয় হাসি দে, তোর বই নদীকে চাইয়ারে নইলে হতে যাইতেন বই, তুই দইছা না। যদি এরকম বলে তুই এখন জয় তোর দিকে তো তোর হার নাই, দেখবেন আহার দ্বিতীয়বার বউ এই কথা বলবে বলবে না। শুধু তাই না, এখানে ওয়াজ শেষ তা না, আরো আছে। দেখবেন আপনার এই যে নারীরা বেশিরভাগ কেন জাহান্নামে যাবে? নাশকখোর, এরা শুকরিয়া আদায় করে না। আরেকটা কারণ হলো এরা দেখবেন যে স্বামীর মুখোমুখি তর্ক করে, গীবাত করে। আছে না নাই? স্বামীর নামে বানায়া সানায়া বাহিরে যাইয়া যা তা বইলা বাপের বাড়ি কামাই করে লাগছে স্বামীরে। আছে না নাই? আছে না নাই? এই সমস্ত স্ত্রীরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? একটা বাংলা হাদিস শোনায়া দিই। ওই স্ত্রী জান্নাতে যাবে মৃত্যুর পরে। স্ত্রী মৃত্যুর পর স্বামী যদি বলে, মনে মনেও যদি বলে, আমার স্ত্রী অনেক ভালো ছিল, হারে আমার স্ত্রী নাই, আমার কেউ নাই, কত ভালোবাসতো আমাকে, এমন যদি একটু নিয়ত করে, একটু মনে মনেও বলে, ওই স্ত্রী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আর মরার পর স্বামী যদি কয় বাসে কি কি বাজে হ্যাঁ বাজা খাচ্ছি দে, শতা মুরগি দে। আছে না নাই? স্ত্রী জাহান্নামে যাবে। কোথায় যাবে? মনে রাখেন, এটা বাংলা হাদিস, কেন একটা বাংলা, যাতে আপনারা বুঝেন, ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই না, মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ একদম। 4টি আমল যদি করে। কয়টি? 1 নাম্বার, যদি পর্দায় থাকে, স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লজ্জাস্থান আবরণ রাখে, হেফাজত রাখে, এই 4টি আমল যদি করতে পারে, ওই সমস্ত নারীদের জন্য
8টা জান্নাত থেকে যে কোনো জান্নাতের দরজা দিয়ে তাদের মন মতন তারা প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আমল করলে? জান্নাতের দরজা কয়টি? জান্নাত কয়টি? 8টি জান্নাত থেকে যেই জান্নাতে যেতে মনে চায় ওই জান্নাত দিয়ে ওই নারীরা যেতে পারবে, প্রবেশ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পর্দায় থাকা লাগবে কি লাগবে না? করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। আল্লাহ বলেন, হে নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের নাই সাজসজ্জা হয়ে বাহিরে বের হয়ে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব, আপনার স্ত্রীদেরকে, আপনার পত্নীদেরকে, আপনার এবং মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন, বলে দেন, তারা যখন বাহিরে বের হবে তাদের গায়ের উপরে যেন তারা একটি চাদর ঝাঁপিয়ে দেয়, আসল বিছিয়ে দেয়, ঝাঁপিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমার নবীজিকে আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন, মুমিন নারীদেরকে জানায়া দেন, তারা তাদের গায়ের উপরে যেন তারা একটি মোটা চাদর আসল ঝাঁপিয়ে দেয়, বিছিয়ে দেয়, ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আর বর্তমান মা বোনরা মার্কেটে যায় কি যায় না? সামনে যে রোজার ঈদ আইতেছে না, আপনি সিরিয়াল পাবেন না মার্কেটে ঢোকার, ছেলেরা সিরিয়াল পাবে নারীদের ঠেলা ঠেলির চৌড়ে, ঠিক কিনা? জোরে কোন। সখরিয়া নিউ মার্কেট আছে, 25 রমজানে যাবেন, দেখবেন সিরিয়াল নাই, দোকানে কোনো, সব নারীরা। আর আপনার দিকে তো ওই হোটেলের, সরি ওই যে দোকানের ফোলাফান্ডি কথাও কবে না, আপনার বউরে ডাক দিবে আপু। কি বলে ডাক দেয়? আপু। ভ্যাকাঙ্ক্ষী আছে না নাই? আবার যদি মার বয়সী দেখবেন, দোকানে যারা কাজ করে, কাপড়ের দোকানে যারা কর্মচারী, এরা খুব চালু এবং সুন্দর, স্মার্ট, ভাষা খুব মিষ্টি, ঠিক কিনা? জোরে কন। যদি বোনের বয়সী দেখে, ডাক দেয় আপু। কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন। এখন আপু ঢুকছে দোকানে, আপুকে ওই কাপড়টা দেখান, দোকানের বলক, আপু আপনি যে সুইট, মাশাআল্লাহ, এটা আপনার কাছে কি হ্যান্ডসাম মানাবে। আছে না নাই? আপু মনে মনে কা, উফ আমার ভাইও জীবন এরকম করে আপু ভেটকে রাখে নাই, প্রত্যেক আছে গা। এরপর আপু আবার কয়, ওইটা পছন্দ না ভাইয়া, ওই পাশে